একটা কারণ, সেটা হচ্ছে ভগবানের কথা শ্রবণ করবেন। ভগবানের কথা শ্রবণ করবেন বলে এখানে উপস্থিত হয়েছেন। এবং ভগবানের কথা কেন শ্রবণ করবেন না, কৃষ্ণ কথা, হরি কথা জগতে যতই অমৃত আছে, সব অমৃতের থেকে সেরা অমৃত হচ্ছেন কৃষ্ণ কথা, হরি কথা। এই কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করলে কি হয় না, জীবের অনন্ত জন্ম সঞ্চিত প্রারব্ধ বোঝা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। এখানে আপনারা বসে যান, এবার আপনারা বসে যান। অনন্ত জন্মের সঞ্চিত প্রারব্ধ গাথা তিল তিল করে সেগুলি ক্ষয়প্রাপ্ত হয়। যদি আমরা হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ স্মরণ মননের মধ্যে দিয়ে যেতে পারি, মহাত্মা বাণী অনন্ত জীবন গেল তোমার সংসার সেবা করে, অনন্ত জীবন গেল তোমার, অনন্ত জন্ম গেল তোমার সংসার সেবা করে। এবার একটি জীবন, একটি জন্ম অর্পণ করো কৃষ্ণ সেবার করে। অনন্ত জীবন, অনন্ত জন্ম গেছে আমার সংসার সেবা করে, মায়ার সেবা করে। এবার ভাগবত বলছেন, কৃষ্ণচন্দ্র বলছেন, এই জন্মটা অর্পণ করো কৃষ্ণ সেবার তরে। এখন কৃষ্ণ সেবার তরে কেন অর্পণ করব? এই জন্য কৃষ্ণ সেবার জন্য অর্পণ করব। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। ঈশ্বর, ঈশ্বরের সেবা, ঈশ্বরের সেবা না করে কারোর জীবন নির্বাহ হবে না। ঈশ্বরের সেবা না করে কারোর সদ্গতি হবে না। ঈশ্বরের সেবা না করে কারোর জন্ম সফল হবে না। ঈশ্বরের সেবা না করলে কারোর জীবন সার্থক হবে না। এজন্য ঈশ্বরের সেবা করা দরকার। এখন বলবেন, তাহলে বললেন না কেন ভাগবতে বা কোথাও বললেন না কেন দেব দেবীর সেবা করতে? বুঝছেন না, দেব দেবীর সেবা করার জন্য ভাগবতে বা কোথাও উল্লেখিত নেই। ঈশ্বরের সেবা করতে বলেছে। যারা জানেন এবং যারা জানেন না তারা জেনে রাখুন। আপনারা দেখবেন দেবাদিদেব মহাদেব, অনেকে বলেন দেবাদিদেব মহাদেব সব থেকে বড়, তার সেবা করলে কেন আমাদের জন্ম জীবন সার্থক হবে না?
তাকে তো দেবাদিদেব মহাদেব বলা হচ্ছে। আপনারা বলবেন দেবাদিদেব মহাদেব, আর আমরা বলবো বৈষ্ণবানাম যথাসম্ভব। আপনারা বলবেন দেবাদিদেব মহাদেব, আমি বলবো বৈষ্ণবানাম যথাসম্ভব। অর্থাৎ আর উল্টো ক্রিয়াটা হলে কি হয়, আমরা জন্মের পর জন্ম ভগবানকে ডেকে যাই, তথাপি ভগবানের নাহি দেখা পাই। শ্রেষ্ঠ বৈষ্ণব, সেরা বৈষ্ণব যিনি হচ্ছেন ভোলেনাথ। এখন আমি বৈষ্ণব দিয়ে কেন বলছি? দেবতা তো গুরু দেবতাকে বলা হয়, পিতাকেও দেবতা বলা হয়, আবার সাংসারিক জগতে জামাইকেও দেবতা বলা হয়, তাই না? তো আমি তাই দেবতা শব্দটাকে ব্যবহার করছি না, আমি সরাসরি ওনাকে বৈষ্ণব সম্বোধন করছি। বৈষ্ণব সম্বোধন করব এই জন্য, ভাগবত বলছেন যিনি বিষ্ণুর উপাসক, বিষ্ণুর উপাসক তিনি বৈষ্ণব। আর মহাপ্রভু কি বললেন? ভাগবতে মহাপ্রভু বললেন, যার মুখে এক কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব প্রধান। আবার পরের বছর বললেন, যার মুখে নিরন্তর কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব প্রধান। তৃতীয় বছর বললেন, যারে দেখিলে মুখে আইছে কৃষ্ণ নাম সেই তো বৈষ্ণব প্রধান, তারে করিও সন্ধান, তারে করিবে সম্মান। তো ভোলেনাথ এমন একজন বৈষ্ণব যাকে দেখে কি বলবেন আপনারা কাউকে? আপনাদের কারোর মনে হয় অবজ্ঞা জন্ম? আমি ভোলেনাথকে পূজা করি না, কিন্তু ভোলেনাথকে দেখা মাত্রই আমি মাথা নিচু করে তাকে দণ্ডবত প্রণাম জানাই। কেন জানাই? আমি বলি, হে ভোলেনাথ, তুমি তো বৈষ্ণবের সেরা, তুমি তো বৈষ্ণবের চূড়ামণি। করিলে বৈষ্ণবের গুণগান জীবের হয় ত্রাণ। তো আমি আমার নিজের উদ্ধারার্থে, নিজের মঙ্গলার্থে, নিজের জন্মকে সার্থক করার জন্য, জীবনকে সার্থক করার জন্য, বৈষ্ণবের কৃপা পাওয়ার জন্য ভোলেনাথকে আমি নমস্কার জানাই। আমি এই জন্যই ভোলেনাথকে নমস্কার জানাই যে তুমি যেভাবে ভগবানের কৃপা লাভ করেছো, আমাকে সেই রকম একটু কৃপা আশীর্বাদ করো, যাতে আমি তোমার মতো ভগবানকে সেবা করতে পারি, ভগবানকে ডাকতে পারি, ভগবানকে আরাধনা করতে পারি। তুমি তো সর্বস্ব ত্যাগ করে দিয়েছো, নিজের বেশভূষা ত্যাগ করে তুমি বাঘ চর্মকে ধারণ করেছো, সমস্ত গহনা অলঙ্কারকে ত্যাগ করে রুদ্রাক্ষকে ধারণ করেছো, সমস্ত সাজার অলঙ্কারকে ত্যাগ করে তুমি সাপ কণ্ঠে ধারণ করেছো, কেশের বেশভূষাকে ত্যাগ করে তুমি জটা ধারণ করেছো, গায়ে সুগন্ধি প্রসাধনী মাখার জায়গায় তুমি ভস্ম ব্যবহার করছো। আবার রাজপ্রাসাদ অট্টালিকায় থাকার থেকে তুমি মনে করেছো শ্মশানে থাকাটা বেশি উপকার। কেন? এই বিষয়ে এক মহাত্মার কথা বলি। আপনারা একটু আগে সব বন্ধু ভক্তরা আছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদকে সবাই জানেন। তার পিতার নাম ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, কিন্তু তার গুরুদেবের নাম কি ছিল?
গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। এই গৌর কিশোর দাস বাবাজি মহারাজ এনাকে বৃন্দাবনের সিদ্ধ বাবা বলে সবাই জানতেন। বৃন্দাবনের সিদ্ধ বাবা বলে জানতেন। আগে তো তিনি নবদ্বীপে গঙ্গার ধারে ছোট্ট একটা লতা পাতার কুটিরে বসে ভজন করতেন। অনেক কিছু পরীক্ষা দিয়ে তিনি প্রভুপাদ তার কাছ থেকে দীক্ষা পেয়েছিলেন। প্রথমবারে দীক্ষা নিতে গেছিলেন, তিনি বললেন, আমি মহাপ্রভুকে জেনে রাখবো যে আমি তোমাকে দীক্ষা দিতে পারবো কিনা, তুমি অন্যদিন এসো। আবার প্রভুপাদ অন্যদিন গেলেন, তখন আবার বললেন, আমি না প্রভুপাদ মহাপ্রভুকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তো প্রভুপাদ তিনিও ভগবত শ্রেষ্ঠ জন, তিনি ভগবানের দূত হয়ে জগতে এসেছেন বৈষ্ণব ধর্মকে পুনঃস্থাপন করার জন্য। ভগবান গীতাতে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি ঘটে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখন যখন ধর্ম নষ্ট হবে, ধর্ম নষ্ট হতে থাকবে, ধার্মিক ব্যক্তি শান্তিতে জীবন কাটাতে পারবে না, শান্তিতে ভজন করতে পারবে না, শান্তিতে তার ঈশ্বরকে আরাধনা করতে পারবে না, তখন আমি পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায়ার্থং সম্ভবামি যুগে যুগে। আমি অবতীর্ণ হয়ে ধর্মকে পুনরক্ষা করব, ধার্মিককে রক্ষা করব। তাহলে ভগবান কখনো সরাসরি নিজে আসেন, আর কখনো তিনি তার শ্রেষ্ঠ জনকে, নিজ জনকে পাঠিয়ে দেন। তো প্রভুপাদ তাদের মধ্যে একজন। তাই প্রভুপাদ গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কথা বুঝতে পেরে বললেন, আপনি গৌরাঙ্গের ভজন করেন না, আপনি কৃষ্ণ ভজন করেন না। যে যেমন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তো আপনি আমার সঙ্গে চাতুরি করছেন, আপনি আমাকে দীক্ষা দিতে চাইছেন না, তাই তো? কিন্তু জেনে রাখুন, আমি আপনার কৃপা লাভ করেই তবে ছাড়ব। পূর্বে অনেক মহাত্মাদের কথা শোনা গেছে যারা বহুবার প্রত্যাখ্যাত হয়েছিলেন, বারবার তারা দীক্ষা নিতে গিয়ে প্রত্যাখ্যাত হয়ে তারপর তারা দীক্ষা লাভ করেছিলেন। আমাদের বৈষ্ণব পদাবলী যেসব নরোত্তম দাস ঠাকুর, নরোত্তমের কীর্তন তো জানেন। নরোত্তম দাস ঠাকুর তিনি লোকনাথ বাবার কাছে, তিনি লোকনাথ গোস্বামীর কাছে যখন দীক্ষা নিতে গেছিলেন, এই দেখুন, এই লোকনাথ বলতে আবার অনেকে ভুল বুঝে নেবেন না। বর্তমানে একজন লোকনাথ বাবা বলে পরিচিত আছেন, উনি না, ইনি হচ্ছেন লোকনাথ গোস্বামী, একজন মহাপ্রভুর শ্রেষ্ঠজন, মহা বৈষ্ণব। তার কথা বলছি, যিনি বৃন্দাবনে থাকতেন, লোকনাথ গোস্বামী। আর আপনারা যাকে লোকনাথ বাবা বলে জানেন, এটাও আপনারা অনেকে ভুলভাল জেনে বসে আছেন। কিরকম? লোকনাথ বাবা একজন শিবের সাধক, লোকনাথ বাবা একজন শিবের সাধক। তাকে কৃষ্ণ জ্ঞানে পূজা করা এটা অনুচিত।
একজন শিব সাধক কখনো কৃষ্ণ জ্ঞানে পূজিত হতে পারেন না। আমি এক জায়গায় নামযজ্ঞে গেছিলাম, সেখানে পাঠও ছিলাম। তো এক ভক্ত আমাকে বলছেন, মহারাজজি আপনি কি জানেন লোকনাথ বাবার ক্ষমতা? আমি যে আপনি বলুন, আমি একটু শুনে লোকনাথ বাবার কি ক্ষমতা। বলছেন সবার সামনে তিনি উঠতে উঠতে আকাশে উঠে গেলেন, মানে ভাসতে ভাসতে আকাশে উঠে গেলেন। আমি বললাম এটা কি বিশাল কিছু? বলছে কোনো বৈষ্ণব তো পারবে না। আমি বললাম শোনো, ভাগবতে আছে যোগী ভোগীর চোখে কৃষ্ণ নিত্য অদর্শন। যোগী ভোগীর চোখে কৃষ্ণ নিত্য অদর্শন। এক যোগী আর আরেক হচ্ছে ভোগী, এদের দুজনার চোখে কখনো কৃষ্ণ দেখা যায় না। কৃষ্ণের ধরা পাশের পথে আসেন না। যে সবসময় ভোগের মধ্যে ডুবে আছে সে কোনোদিনই কৃষ্ণকে লাভ করতে পারবে না। সে কোনোদিনই কৃষ্ণের কৃপা লাভ করতে পারবে না। সে কোনোদিন বৈষ্ণবের কৃপা লাভ করতে পারবে না। কারণ কৃষ্ণ শব্দের অর্থ কিন্তু আকর্ষণ। কৃষ্ণ তাকেই আকর্ষণ করেন যে তাকে আকর্ষণ করেন। অর্থাৎ কৃষ্ণকে যে টানে, কৃষ্ণকে যে ভালোবাসে, কৃষ্ণকে যে ভালোবাসতে চায়, কৃষ্ণ তাকেই ভালোবাসেন। এখন কথা হচ্ছে দেখুন, এই ভালোবাসাটা যদি আমরা বিবেচনা করি, আপনারা সবাই বলবেন কেন আমরাও তো কৃষ্ণকে ভালোবাসি, আমরাও হরিনাম করি, তাহলে কি আমাদেরকে কৃষ্ণ ভালোবাসবেন না? কৃষ্ণ দেখা দেবেন না? আমাদের সঙ্গে তার মনের বিনিময় করবেন না? আমি হ্যাঁও বলবো না, নাও বলবো না। শাস্ত্র সিদ্ধান্তে যেটা বলছে সেটা তুলে রাখবো। কৃষ্ণ তো তাকেই ভালোবাসেন যে তাকে ভালোবাসে। এখন সেই ভালোবাসাটা কিরকম এটা বুঝতে হবে। ভালো তো সবাই বাসে। দেখুন কৃষ্ণকে তো সবাই ডাকে, পাই কজনে, তাই না? ডাকে তো সবাই, পাই কজনে। তার মানে এটা থেকে এটা প্রমাণ যে পাওয়ার মতো করে ডাকে, যে পাওয়ার মতো করে ডাকে সে পায়। কিন্তু যে শুধু ডাকার জন্য ডাকে, ডাকতে হয় তাই ডাকে, সে কি পাবে মনে হয় আপনাদের? পাবে না। যে পাওয়ার মতো করে ডাকে সে পাবে, কিন্তু যে ডাকার জন্য ডাকে, বলে না ওই ব্যক্তি ঘুমাচ্ছে ওকে ঠিক করে ডাকো, আরে তুমি ডাকার মতো ডাকো সাড়া দিয়ে দেবে। আর ডাকার মতো না ডাকলে সারা জীবন ধরে চিৎকার করলেও সে ডাক তার কানে কখনো পৌঁছাবে না। তো এ বিষয়ে ভাগবতীয় একটা উপমা দিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন যে ভগবানকে আমরা ভালো তো বাসছি, সবাই ভালোবাসছি, কিন্তু দুঃখের বিষয় সবাই কৃষ্ণকে পায় না, কৃষ্ণের কথা সবাই শুনতে পায় না, আর কৃষ্ণ সবার কথা শোনে না। কেন শোনে না? শোনে না হচ্ছে এই জন্য, মেয়েকে বিবাহ দেওয়ার সময়, মেয়েকে বিবাহ দেওয়ার সময় বাবা মা কি করে? অনেক খরচপাতি করে মেয়েকে বিয়ে দেন। ভগবান বিয়ে দিয়ে দেওয়ার সময় যখন পরের দিন তাকে বিদায় দেন, কি বলেন? বুঝিয়ে দেন। মেয়েকে মা বুঝিয়ে দেন যে তাকে শ্বশুর বাড়িতে গিয়ে কিভাবে চলা উচিত, কিভাবে বলা উচিত, আর কিভাবে থাকা উচিত
কম বেশি এগুলি বুঝিয়ে দেন, এগুলি বুঝিয়ে দেন, তাই তো? মা ভুল বলছি না তো? মেয়েকে বুঝাই দেন। সেখানে বলা হয় কি, দেখ মা, নতুন জায়গায় যাচ্ছিস, কাউকে ছোট বড় করবি না, কাউকে অসম্মান করবি না, সবাইকে সমান চোখে দেখবি, কাউকে হেয় করবি না, কাউকে অবজ্ঞা করবি না, এই ধরনের কথাগুলো বলে দেওয়া হয়। এখন হয়তো বলতে লাগে না, এখনকার সিচুয়েশনে আগে থেকে সব বলা কওয়া হয়ে থাকে বলে এখন সব বলতে লাগে না, কিংবা বলার প্রয়োজন লাগে না, উভয় সব অ্যাডজাস্ট হয়ে যায়। তো এখানে যথারীতি মা মেয়েকে বুঝিয়ে দিলেন, সবাইকে সমান চোখে দেখবি, কাউকে অপমান করবি না, কাউকে ছোট চোখে দেখবি না, ইত্যাদি ইত্যাদি বুঝিয়ে দিলেন। এখন মেয়ে বিবাহ হয়ে যখন শ্বশুর বাড়িতে গেলেন, গিয়ে সেখানে কি করছেন? স্বামীকে তো স্বামী বলছেন, ওই মা আগে একটু হাত ধুয়ে নেবেন, ঠিক আছে? হাতের মধ্যে কি নিয়ে জিভ চাটছেন, হাত ধুয়ে নেবেন। ওই হাত দিয়ে নমস্কার করবেন, কিছু ধরবেন, সর্বদা পালন করবেন। তো মেয়ে তো তার যার সাথে বিবাহ দেওয়া হয়েছে তাকে তো স্বামী বলছেন। এখন দুপুর বেলায় যখন সেবার টাইমে সবাইকে ডাকতে বলেছেন, শাশুড়ি মা বলেছে যাও সবাইকে ডেকে নিয়ে এসো, দেওর ভাসুর শ্বশুর সবাইকে ডাকো, সবাই তো খেতে বসবে। তো সবাই খেতে বসবে, সেখানে শ্বশুর মশাইকে গিয়ে বলছেন, তিনি বাগানের মধ্যে খেতে কাজ করছেন, বলছেন হানাত হানাত আপনি চলে আসুন, সেবাতে চলে আসুন। এরকম যখন বলেছেন, শ্বশুর মশাই খুব লজ্জা পেয়ে গেছে। এ বৌমা কি বলে, হানাত হানাত আপনি তাড়াতাড়ি আসুন, খেতে ডাকছে, খাওয়ার টাইম হয়ে গেছে। শ্বশুর মশাই লজ্জা পেয়ে গেছে। ভাসুর গোয়াল ঘরে কাজ করছিলেন, সেখানে গিয়ে বলছেন, হে পতিদেব আপনি তাড়াতাড়ি আসুন, সেবার ব্যবস্থা হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসুন, দুপুরে খাবার ব্যবস্থা হয়ে গেছে। ভাসুর তো তিনি লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়েছেন, ভালো করে শুনবেন, তিনি লজ্জায় মুখ ঘুরিয়ে নিয়েছেন। এখন দেওর এক জায়গায় বসে কতগুলি ছেলেদের সঙ্গে একটু কথাবার্তা বলছে, আড্ডা দিচ্ছে। সেখানে বলছেন, হে না তাড়াতাড়ি চলে আসুন, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। এরকম কথা বলাতে দেওর তো সবার তার বন্ধু বান্ধবদের সামনে ছিল, তার সম্মানে লেগে গেছে। সে সাথে সাথে এসে কি করলেন, তাকে ধরে মারধর দিয়ে দিলেন এবং এটা নিয়ে বাড়ির মধ্যে হুলুস বেঁধে গেল। কি ব্যাপার গায়ে হাত তোলার বিষয়টা কি? সবাই মিলে রয়েছে, একই অভিযোগ করছে যে এ আমাকে কি বলে, ও বলে ও আমাকে কি বলে। ভাসুর এসে বলছে আমাকে কি বলে ডাকছে, শ্বশুর মশাই বলছে আমাকে কি বলে ডাকছে।
এইরকম ডাকাডাকি করতে করতে তো সবাই মিলে সিদ্ধান্ত, যে কটা শব্দ ব্যবহার করেছে এই কটা শব্দের অর্থ কি স্বামী তো নাকি? স্বামী হয়তো, তাহলে সেই কটা শব্দ কি সবাইকে ইউজ করা যায়, ব্যবহার করা যায়? যায় না। তো তাকে বলে মাকে ডাকাও। মাকে ডাকি বলছে তোমার মেয়ের তো মাথা ঠিক নাই, সবাইকে এইসব সম্বোধন দিয়ে ডাকছে, তুমি নিয়ে যাও, গিয়ে তোমার মেয়েকে সুস্থ করে তারপর বাড়িতে পাঠাও। তো মেয়েকে তখন উনি নিয়ে গেছে, নিয়ে বাড়িতে এসে বলছে কিরে মা, তুই সবার সাথে এরকম ব্যবহার করছিস, এইসব কথা বলছিস কেন? বলছে কেন, তুমি না বলে দিলে সবাইকে সমান চোখে দেখবি, সবাইকে সমান সম্মান দিবি, কাউকে ছোট বড় জ্ঞান করবি না। বলছে ওরে বাবা, আমি তোকে এই বলেছি বলে তার মানে এটাই? বলছে হ্যাঁ, তুমি তো বলে দিলে কাউকে ছোট বড় জ্ঞান করবি না, কাউকে অসম্মান করবি না, সবাইকে সমান চোখে দেখবি। বলছে এই কথার জন্য তুই সবাইকে স্বামী জ্ঞানে ডাকবি? বলছে তুমি তো বলে দিয়েছো। তাহলে দেখুন, ডাকা ভালোবাসা, ভালোবাসা, এখানে কি বৌমা সত্যি কি পাগল? বৌমা সত্যি কি পাগল না, বৌমা সত্যি মাথা খারাপ না, কিন্তু তার সিদ্ধান্তটা ভুল, ডাকার সিদ্ধান্তটা ভুল। ডাকার সিদ্ধান্ত যেহেতু ভুল, তো ভুল সিদ্ধান্তে যখন ডাকা হয়, ডাক তো শোনে, সেই শোনাতে কি হয়, উল্টো ক্রিয়া হয়, সোজা ক্রিয়াটা হয় না, উল্টো ক্রিয়াটা হয়। আর উল্টো ক্রিয়াটা হলে কি হয়, আমরা জন্মের পর জন্ম ভগবানকে ডেকে যাই, তথাপি ভগবানের নাহি দেখা পাই। জন্মের পর জন্ম ভগবানকে ডেকে যাই, তথাপি ভগবানকে দেখা নাই পাই। কেন দেখা নাই পাই? কারণ ভুল সিদ্ধান্তে ভগবানকে ভালোবাসছি, ডাকছি, তাই বলছে আমরাও তো ডাকছি, আমরাও তো বুঝছি। এগুলি যদি আরো একটা বিশ্লেষণ করি, দেখা যাবে কি রকম। এক ভক্ত মন্দিরে এসেছেন, মন্দিরে এসে তিনি কি করছেন না, 10 টাকা প্রণামী বাক্সে দিয়েছেন। এক ভক্ত এসে মন্দিরে এসে 10